না, আমাদের আলাদা করে কিছু তো আমার ওয়ার্ডের জন্য করা হয় না। তো আমার কাছে রাজপুর সোনাপুর পৌরসভার আমি 35টা ওয়ার্ডের সিআইসি। আমার কাছে প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। আমি আমার ওয়ার্ডে হয়তো এটা সোনাপুর উত্তর বিধানসভার মধ্যে পড়ছে, আমাকে এই ওয়ার্ডে আমি কাউন্সিলর, সুতরাং আমাকে আলাদাভাবে তো আমার মতন করে প্রচার করতেই হবে। তো আমি সোনাপুর উত্তর বিধানসভার সব কটা ওয়ার্ড অঞ্চলে প্রচার করছি। আমাকে যদি কেউ বা কারো ডাকেন সেখানেও যাবো, কোনো অসুবিধা আমাদের নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবো, তার নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হয়েছে সেটা বলবো। আগামী নির্বাচনে বাঙালি জাতি, বাংলা ভাষাকে বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। তার কথা আমি বলার কিছু খুঁজে পাচ্ছি না, কি বলবো। যেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টা 365 দিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, আর সেখানে কেন্দ্রের সরকার একদম ওপরতলায় ওপর মহলে বসে বসে ওপরের মানুষগুলোকে আরও ওপর দিকে দেওয়ার চেষ্টা করছে। এবারে ওরা যদি নিচে হঠাৎ করে ভোটের সময় এসে বলে আমাদের সাধারণ মানুষ ওনাদের পাশে আছে, আমরা কিছু বলার নেই। ওনাদের বলারটা বলুক ওনারা, আমরা মানুষের পাশে যাব, মানুষের কাছে যাব, আর মানুষ কি বলছে সেটাই আমরা বলবো। তাই আমরা জানি মানুষ উন্নয়নে বিশ্বাসী, মানুষ প্রকল্পে বিশ্বাসী, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, এটুকুই বলা। সামনেই বিধানসভা ভোট, আপনার ওয়ার্ড থেকে কিভাবে প্রচার সারবেন? সামনে বিধানসভা ভোট, আমরা এই যেমন আজকে থেকে শুরু হলো প্রচার, আগামী দিনেও একটা মিটিং হয়েছিল কর্মীদেরকে নিয়ে, এবং আগামী দিনেও হবে প্রচার। তো আমরা আশাবাদী যে এইবারে বিধানসভায় আমরা দিদিকে অবশ্যই মুখ্যমন্ত্রী হিসাবে আবার চতুর্থবারের মতো দেখব। আমাদের বিধায়িকা আছে যিনি, বিধায়িকা এবারে ভোটে জয়যুক্ত হবে।